হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারক এবং বিভক্তির খেলা সম্পর্কিত বিষয়াবলী নিয়ে। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারক বিভক্তি যখন খেলা সম্পর্কিত বিষয় আসে তখন অনেকেই এই প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকেন। কারণ আমরা জানি সচরাচর ভাবে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারকটা পাওয়া যায় সেটা হলো কর্মকারক। তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা যেহেতু কর্মকারক, এবং খেলা সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ই কিন্তু কি দিয়ে প্রশ্ন করলেই উত্তরটা পাওয়া যায়। যেহেতু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এই জন্য সচরাচর ভাবে সবাই এটাকে কর্মকারক দিয়ে থাকেন। কিন্তু আসলে এটা সবসময় কর্মকারক হবে না, মাঝে মাঝে করণকারক হতে পারে। তাহলে কখন কর্ম হবে এবং কখন করণ হবে সেটাই আমাদের মূল আলোচনার বিষয়। আমরা এই ক্ষেত্রে তিনটা টেকনিকের মাধ্যমে কখন কর্ম এবং কখন করণ হয় সেটা বের করে ফেলবো। প্রথম যে টেকনিকটা এখানে দেয়া আছে, দেখেন, খেলার যদি নাম থাকে আপনি সবসময় কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন, এবং সেক্ষেত্রে যে উত্তরটা পাবেন সেটা যদি খেলার নাম হয় তাহলে হবে কর্মকারক। আর যদি সেটা খেলার নাম না হয়ে খেলার উপকরণ হয় তাহলে হবে করণকারক। এখন সবসময় যে খেলার নাম থাকবে বা খেলার উপকরণ থাকবে বিষয় এমন না, মাঝে মাঝে কিছু খেলার নাম আছে যেটা খেলার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ খেলার নাম এবং উপকরণ দুইটাই যখন একই জিনিস হয়ে যায়, দুইটা দ্বারা যখন একই বিষয়কে রিফার করে, তখন সেটা কি হবে? তাহলে খেলার নাম এবং উপকরণ দুইটাই যদি সেম হয় তখন সেটা হবে করণকারক। তাহলে খেলার নাম এবং উপকরণ দুইটা দ্বারা যদি একই বিষয়কেই রেফার করা হয় সেটাও হবে করণকারক। তাহলে আমাদের তিনটা টেকনিকের মাধ্যমে আমরা এই যে তিনটা উদাহরণ আছে সেই উদাহরণগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম যেটা আছে, সাকিব ক্রিকেট খেলে। আপনি খেলেকে প্রশ্ন করেন কি খেলে? ক্রিকেট খেলে। আবার ধরেন হাবিব বল খেলে, আপনি খেলেকে প্রশ্ন করেন কি খেলে? বল খেলে। কি খেলে? ফুটবল খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলেই কিন্তু সবগুলো উত্তর পাওয়া যাচ্ছে। তার মানে কি আপনি সবগুলো কর্মকারক দিবেন? না, সবগুলো কিন্তু কর্মকারক দেওয়া যাবে না। তাহলে আমি জিজ্ঞেস করলাম কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেটটা কি একটা খেলার নাম নাকি খেলার উপকরণ? অবশ্যই ক্রিকেটটা হচ্ছে একটা খেলার নাম, আর ক্রিকেট খেলার উপকরণ বল, ব্যাট, এইগুলো। তাহলে যেহেতু ক্রিকেটটা হচ্ছে একটা খেলার নাম, তাহলে খেলার নাম হলে কি হবে? আমাদের প্রথম টেকনিক অনুসারে খেলার নাম পেলে সেটা হবে কর্মকারক। আমরা দ্বিতীয় যে উদাহরণটা দেখি, কি খেলে? বল খেলে। এখন বলটা কি কোনো খেলার নাম? না, বলটা আসলে খেলার নাম না, বলটা হলো একটা খেলার উপকরণ। যেহেতু এইখানে কি দিয়ে প্রশ্ন করে আমরা খেলার উপকরণ পাচ্ছি, তাহলে রুল নাম্বার 2 বা টেকনিক 2 অনুসারে খেলার উপকরণ হলে সেটা কোন কারক হবে? করণকারক। তাহলে হাবিব বল খেলে, এখানে বল কোন কারকে কোন বিভক্তি? বল হবে করণকারকে শূন্য বিভক্তি। তৃতীয় যে উদাহরণটা দেওয়া আছে, হামজা ফুটবল খেলে। আমি জিজ্ঞেস করি কি খেলে? ফুটবল খেলে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? এখন যে উত্তরটা পেলাম, উত্তরটা হলো ফুটবল। ফুটবলটা কি খেলার নাম নাকি খেলার উপকরণ? এবার উত্তর আসবে দুইটাই। ফুটবলটা যেমন খেলার নাম, এটা সেম টাইম ফুটবলটা কিন্তু খেলার উপকরণও। তাহলে নাম এবং উপকরণ দুইটাই যখন একই জিনিসকে রিফার করা হয় তখন আমরা সেটাকে কি বলবো? সেটাও করণকারক। কারণ আমাদের টেকনিক নাম্বার 3 হলো খেলার নাম এবং উপকরণ সেম হলে সেটাও কি হয়? করণকারক। তাহলে হামজা ফুটবল খেলে, এইটাও হবে করণকারক। তাহলে আমাদের তিনটা টেকনিক মনে রাখার মাধ্যমে যে ক্রিকেট বা ফুটবল বা যে কোনো খেলা সম্পর্কিত কারক বিভক্তি নির্ণয় করতে আসলে আমরা কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো। এখন এই বিষয়টা আরো ক্লিয়ারিফাই হওয়ার জন্য আমরা আরো কিছু উদাহরণ এখানে দিয়েছি। প্রথমত যে উদাহরণটা দেওয়া আছে, দেখেন, লাটিম। আমরা যদি বলি যে ছেলেটি লাটিম খেলে, আপনি প্রশ্ন করতে পারেন কি খেলে? লাটিম খেলে। এখন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে? কর্মকারক দিয়ে দিবেন? না। দেখেন, লাটিমটা কি খেলার নাম নাকি উপকরণ? লাটিমটা কিন্তু একটা খেলার উপকরণও আবার নামও। তাহলে এখানে 3 নাম্বার টেকনিকটা কাজ করছে, যে নাম এবং উপকরণ দুইটাই যেহেতু একই, সুতরাং এটা হবে হলো করণকারক। দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া আছে, বললাম মেয়েটি দড়ি খেলে। এখন এই যে দড়ি খেলে, দড়িটা হচ্ছে একটা খেলার নাম, আবার এই দড়িটাই কিন্তু এই খেলার উপকরণ। তাহলে নাম এবং উপকরণ যেহেতু একই, তার মানে 3 নম্বর টেকনিক অনুসারে এটাও কি কারক হবে? এটাও হবে করণকারক। 3 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, দাবা খেলে। এখন এই যে দাবা খেলে, দাবাটা কি খেলার নাম নাকি উপকরণ? অবশ্যই দাবা হলো খেলার নাম, আর দাবা খেলার উপকরণ বোর্ড হতে পারে, গজ হতে পারে, এগুলো হলো খেলার উপকরণ। তাহলে দাবাটা যেহেতু খেলার নাম, তাহলে এটা কি কারক হবে? এটা হবে কর্মকারক। 4 নম্বর যে উদাহরণটা দিয়েছে, ভলিবল। বললাম ছেলেরা ভলিবল খেলে। কি খেলে? ভলিবল। ভলিবল খেলার নামটা যেমন ভলিবল, আবার এই ভলিবল খেলার উপকরণ কি? ভলিবল খেলার উপকরণও কিন্তু ভলিবল। তাহলে ভলিবল দ্বারা খেলার নাম যেমন বোঝাচ্ছে, খেলার উপকরণও বোঝাচ্ছে, দুইটাই যেহেতু বোঝাচ্ছে, তার মানে এটা হবে করণকারক। এবং লাস্ট ওয়ান যেটা আছে, হাডুডু। হাডুডু কি একটা খেলার নাম? এই খেলার উপকরণ কিন্তু হাডুডু না। তাহলে খেলার নাম যেহেতু বোঝাচ্ছে, এটাও হবে
কর্মকারক। তাহলে আমরা যদি বিষয়গুলোকে আরেকবার ক্লারিফাই করি আপনাদের সামনে, যে 3টা টেকনিক মনে রাখতে হবে। যদি খেলার নাম থাকে তাহলে আপনি দিবেন কর্মকারক, খেলার উপকরণ থাকলে দিবেন করণকারক, আর নাম আর উপকরণ দুইটাই যদি একই জিনিসকেই বোঝানো হয় তাহলে হবে সেটা করণকারক। এই 3টা বিষয়ের উপর ভিত্তি করে আপনি খেলা সম্পর্কিত যে কোনো বিষয় আসলে খুব সহজেই উত্তর করতে পারবেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলেই কিন্তু সবসময় কর্মকারক দেওয়া যাবে না, কি দিয়ে প্রশ্ন করলে করণকারকও হতে পারে। আমাদের এই 3টা টেকনিক এক্ষেত্রে মনে রাখলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারেন। তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।